বোন নিয়ে কোন সাইডগুলোতে ক্যাটাগরি থাকবে? রাস্তা দিয়ে একটা মেয়ে হাঁটে যাচ্ছে, তুমি তাকে খারাপ নজরে দেখলে, কিন্তু সেও তো কারো মা হতে পারে, কারো বোন হতে পারে। দেখো বস, এই আসক্তি থেকে বের হওয়ার সব থেকে বড় উপায় হচ্ছে তোমাকে নজরের হেফাজত করতে হবে। আমার সামনে যদি একটা মেয়ে কাপড় ছাড়াও দাঁড়ায় থাকে, আমি তাকাবো না, আমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবো, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো। আসলে এই কোন ইন্ডাস্ট্রি আমাদের ব্রেইনে এইটা ঢুকাই দিছে যে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক মানে শুধু ফিজিক্যাল রিলেশন। এখন ছেলেটা তার সঙ্গীর চোখের দিকে তাকায় শান্তি পায় না, সে শান্তি খোঁজে কোন স্টারের সার্জারি করা শরীরের দিকে তাকায়। কিন্তু বস, বিয়ে মানে তো একটা সব থেকে বড় রেসপন্সিবিলিটি, দুইজন একসাথে থাকার রেসপন্সিবিলিটি, একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার রেসপন্সিবিলিটি, একসাথে গ্রো করার রেসপন্সিবিলিটি। ওইদিকে বিয়ের বয়স নিয়েও অনেক নাটক। একটা ছেলের বিয়ের বয়স 21 কেন? মানে এমন সিস্টেম বানাইছে যে তোর বিয়ে দেরিতে হবে, তাতে তুই বসে বসে কর্ন দেখ। বস, এই কর্ন ইন্ডাস্ট্রি গোটা দুনিয়ার মাসকুলিনিটি নষ্ট করে দিচ্ছে। তোমাকে ধ্বংস করার জন্য তারা তোমাকে গুলি করবে না, তারা তোমার হাতে কর্ন ধরাই দিছে, আর তাতেই তুমি শেষ। এখন কথা হচ্ছে পরেরটা আমি জানি না। এখনই তুমি আমাকে প্রমিস করবে যে আগামী 1 মাসের জন্য তুমি যদি মরেও যাও, তাও এই জিনিস তুমি দেখবে না। আমার সাথে সবাই শপথ করো বস। আমি আল্লাহর নামে শপথ করছি, আগামী 1 মাস আমি এই কর্ন সাইট গুলোতে ঢুকবো না ইনশাআল্লাহ। তাইলে কি 1 মাস পরে দেখবো? ভাই তুই আসলে ভালো হবি না রে। 1 মাসের কথা বলছি, আগে এইটা শুনো। আর এই 1 মাস আমি প্রতিদিন রাত 9টায় লাইভে আসবো ইনশাআল্লাহ, অনলি ফর ইউ গাইস। আমরা লাইফের পারপাস নিয়ে কথা বলবো, আমরা এই খারাপ থেকে বাঁচতে ভালো দিকে নিজেদের নিয়ে ট্রাই করবো ইনশাআল্লাহ। আর কারা কারা শপথ করলা কমেন্টে অবশ্যই লিখে যাবা ইনশাআল্লাহ। আজকে থেকে এগুলো কমপ্লিটলি বাদ। আর যখন তুমি এই ভিডিওটা দেখতেছো, যেই নামাজের ওয়াক্ত চলতেছে, সেই ওয়াক্তে তুমি আল্লাহর কাছে মাপ চায় নামাজ শুরু করে দাও ইনশাআল্লাহ। নামাজ মানুষকে সব রকম অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে, নামাজ অন্তর পরিশুদ্ধ করে। তাই যে কোনো আসক্তি থেকে বের হতে নামাজের কোনো বিকল্প নাই। আমরা জয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।